এই রামনবমী আপনারা পালন করবেন, খুব ভক্তির সঙ্গে পালন করবেন। রামনবমী আর সীতা নবমী, আশ্চর্য ব্যাপার, নবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল, আবার সীতার যেদিন জন্ম ছিল সেদিনও নবমী ছিল। ওই জন্য সীতা নবমী রামনবমী পালন করতে হয়। আপনারা জেনে নিন, যেদিন রামনবমী পালন করবেন সেদিন পদ্মফুল তুলসী পত্র দিয়ে রামের চরণে অর্পণ করবেন। সবাই মাথায় রাখবেন, সেদিন বাড়িতে বাড়িতে একটু পরমান্ন পায়েস রান্না করে প্রসাদ দিতে হয়, রামের কৃপা পাওয়া যায়। রামনবমী, এই রামনবমীর সময় আপনাদের একটা কাজ করতে হবে। শাস্ত্রের কথা বলবো আমি, শাস্ত্রের বাইরে বলবো না। আপনারা কি করবেন, একটি হনুমানজির পতাকা আপনাদের বাড়ির ওপরে টাঙিয়ে দেবেন। যদি বাড়িতে ওপরে না টাঙাতে পারেন আপনারা ওই তুলসী মন্দিরে টাঙিয়ে দেবেন। প্রশ্ন করবেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের ওপরে ছিল তখন দেখবেন হনুমানজির পতাকা একটা টাঙিয়েছিল। তার মানে রথে কুরুক্ষেত্রের যুদ্ধে যে জিতেছিল কেন? হনুমানজির পতাকার জন্যে। বিরাট শক্তি আছে। ওই জন্য আপনার বাড়ি যদি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে রথ হয়, আপনার সংসার যদি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হয়, তাহলে রথের ওপরে আপনি একটা হনুমানজির পতাকা দেবেন। ওই পতাকাটা টাঙানোর পরে এক কাজ করবেন, এক কৌটো সিঁদুর নেবেন। আমরা যারা ঝাড়খণ্ডে প্রচুর গান করি, সেখানে নিয়ম হচ্ছে প্রচুর হনুমানজির মন্দির আছে, আপনাদের এখানে নাও থাকতে পারে। আপনি হনুমানজির একটা ছবি কিনবেন, ছবি কিনে বাড়িতে রাখবেন। ওই যেদিন রামনবমী সেদিন এক কৌটো সিঁদুর একটি হনুমানজির পতাকা নিয়ে গিয়ে কী করবেন, সিঁদুরের কৌটোটা থেকে সিঁদুরটা নিয়ে হনুমানজির চরণে দেবেন। কারণ হনুমানজির চরণে সিঁদুর দিলে মেয়েদের স্মৃতি সিঁদুর অনেক দীর্ঘায়ু হয়, এটা শাস্ত্র বলছে। আর পতাকাটা বাড়িতে টাঙিয়ে দেবেন, আপনার কাজ আছে।